6 বছরের সংসার করা একটা বেডিরে যেটা সাগর হয়ে গেছে, সেই বেডিরে কিল লেগে আর এক বেটা বিয়ে করতে চাইব। লাঙ্গের আশায় ভাতারের 6 বছরের সংসার ছেড়ে প্রেমিকের সাথে ফষ্টি নষ্টি করার পরে এরপরে যখন সেকা খায়, বাঁশ খায়, এরপরে তারা বোরকা পরে হাজির হয় সেই প্রেমিকের বাড়ি। আমার স্ক্রিনে যে মহিলাকে দেখতে পাচ্ছেন, একজন মহিলাকে দেখতে পাচ্ছেন বোরকা পরা, খুব আপনার কাছে ধার্মিক মনে হইতে পারে যে উফ বোরকা পরে খুব ভালো। আসলে সে একটা ভণ্ড প্রতারক। সে গত 2 বছর আগে প্রবাসে যায়, সৌদি প্রবাসে যায়। এরপরে সেখানে নাইম নামে এক ছেলের সাথে তার পরিচয় হয়। এরপরে সে তার 6 বছরের সংসার ছেড়ে, মানে সে প্রবাসে যে থাকে সেই প্রবাসে নাইমের সাথে তার সাথে সম্পর্ক হয়। সেখানে এখন ভাতার যেহেতু নাই, স্বাদ তো মিলাইতে হয়। এই স্বাদ মেটানোর জন্য সেই লাঙ্গের সাথে ফষ্টি নষ্টি করে এবং সেখানে বিবাহ করে। এরপরে সেই লাঙ্গ তাকে ফুসলিয়ে ফাসলিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেয়, যদিও তার ভিসার জটিলতা ছিল। তারপরে এখন সে রাস্তায় রাস্তায় ঘুরতেছে। তার বাড়ি হচ্ছে বগুড়ায় এবং সেই নাইমের বাড়ি হচ্ছে, নাইমকে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেই নাইমের বাড়ি হচ্ছে বরিশালে। তো বগুড়া থেকে সে বরিশালে আসছে এবং বরিশালে আসার পরেও এই মহিলা নাকি সে তার এই লাঙ্গের বাড়িতে বাথরুম, গোসলখানা যা কিছু লাগে সব কিছু করে দিছে, ফার্নিচার কিনছে সংসার করার জন্য। এখন তো তার সেই লাঙ্গ নাইম অস্বীকার করতেছে যে সে খারাপ মেয়ে, তাকে তার ঘরে উঠানো যাবে না। কথা একেবারে খারাপ বলে নাই, কারণ একটা মেয়ে যখন তালাক হয়, তার তালাক হওয়ার একটা নির্দিষ্ট একটা সময় আছে, তারপর সে বিবাহ করতে পারে। এই বিষয়ে আমি কম জানি, বাকি যতটুকু জানি ততটুকু বললাম। সে তার বিদেশে গেল টাকা ইনকাম করার জন্য স্বামীকে রেখা, সেখানে গিয়ে লাং পাইয়া তার 6 বছরের সে যে সংসার, সেই সংসারে স্বামীকে তালাক দিল। এরপর সেই লাংকে বিয়ে করলো। এখন তার অবস্থা কি? ভাতারের বাচ্চা আঙ্গে গেছে। এখন রাস্তায় রাস্তায় ঘুরতেছে, বিচার চাইতেছে আর বলতেছে যে সে আমাকে ডিপোজ করাইছে। আহাম্মক, তোমার মাথায় কি মগজ নাই? তুমি বুঝো না এগুলা? যে 6 বছরের সংসার করা একটা বেডিরে যেটা সাগর হয়ে গেছে, সেই বেডিরে কিল লেগে আর এক বেটা বিয়ে করতে চাইব? সেটা তো বোঝাই যায় বিবাহিত মহিলাদের সাথে মানুষ প্রেম করে মজা নেওয়ার জন্য, ফষ্টি নষ্টি করার জন্য। তো যারা লাঙ্গের আশায় ভাতারের ভাত ছাইড়ে দিতে চান, ভাতারের ঘর ছাইড়ে যেতে চান, অবশ্যই 100 বার চিন্তা করবেন। কারণ অতীতে এরকম অনেক ঘটনা ঘটছে যে প্রেমিকের আশায় সংসার ছাইড়ে দিছে, এরপর রাস্তায় রাস্তায় ঘুরতেছে, বিচার চাইতেছে। আবার অনেকে বলে যে ধর্ষণ করে। আরে ভাই, বিয়ের প্রলোভন দেখে এটা কেমনে ধর্ষণ হয়? আমার মাথায় ধরে না। বেশ কয়েক মাস আগে এটা দেখলাম যে এটা নিয়ে একটা আইনও পাশ হয়েছে যে কেউ যদি বিয়ের প্রলোভন দেখায়, মানে শারীরিক মেলামেশা করে, তাহলে সে ধর্ষণ মামলা খাবে। কেন? এখানে তো দুজনের সম্মতিতেই সব কিছু হয়েছে, তাহলে ছেলেই কেন ফাঁসবে? এখানে তো মেয়ের অবশ্যই দোষ আছে। মেয়েকে তার জোর করে কোনো কিছু করা হয় না। সে স্ব ইচ্ছায় মজা নেওয়ার জন্য সে ওখানে গেছে, বেডে শুয়েছে, সব কিছু করছে। ফষ্টি নষ্টি করার পরে এখন যদি এই শুধু ছেলের উপরে দোষ স্থাপন হয়, এটা অবশ্যই অন্যায়। যদি বিচারই করা হয় তাহলে দুজনের বিচার করা হবে, আর যদি বিচার না করা হয় তাহলে কারোই বিচার করা উচিত নয়। যাই হোক, শেষে একটা মেসেজই দিব, যারা এরকম স্বামীকে রেখা পরকীয়া করেন, পরকীয়ায় আসক্ত, যারা মনে করেন প্রেমিকই সব, আর মনে করেন যে এই প্রেমিকের সাথে বিবাহ বৈশা স্বামীকে তালাক দিবেন, বিপদে পড়বেন। এইরকম বিপদে পড়বেন। অতীতে অনেক মানুষ পড়ছে। আমার এই ভিডিওটা এই জন্যই করা যে আপনাদেরকে সতর্ক করার জন্য। যে সকল বোনেরা আছেন পরকীয়ায় লিপ্ত, এখনও সতর্ক করতেছি, আপনারা ভালো হয়ে যান, না হয় পরিণত আপনাদেরও এরকমই হবে। যাই হোক, অনেক রাব ব্যবহার করছি, এটার জন্য দুঃখিত। সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকে ভিডিও পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যদি পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো করবেন। ধন্যবাদ সবাইকে আমার সাথে এতক্ষণ থাকার জন্য।